হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসাই সত্যিই এখন অনেকটা ভালো আছি। মানে ওই যে আগের ভাড়া বাড়িটাতে ছিলাম, ওর মালিক যে এতটাই বাজে অসভ্য ছিল, তার থেকে অন্তত শান্তি পেয়েছি। তো না, আর এখানে যে মানে পাশাপাশি কোয়ার্টারে যে লোকগুলো আছে, মানে মানুষগুলো সবাই কিন্তু খুব ভালো, খুব মিশুকে। অ্যাকচুয়ালি আমারই টাইম হয় না তাদের সাথে কথা বলতে যাওয়ার, কেননা বুঝতেই পারছো ভিডিও করি, তারপরে এই দুদিন হলো বাড়িতে ঢুকেছি, সমস্ত কাজ মানে জিনিসপত্র গুছিয়ে রাখা তো একদমই সময় হয় না। তো সব কিছু গোছগাছ করার পরে তারপরে যাব। আর এদিকে দেখো বাইরে উঠেছে রোদ ঝলমলে। আর আজ কিন্তু অনেক কাজ মাথায় নিয়ে মানে সকালটা শুরু করছি। তো সকাল বলতে আমার তো জানো সকাল মানে 8টা। তো এই যে সকালবেলায় উঠে ব্রাশ ট্রাশ করছি। আসলে বন্ধুরা, একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে শিফট হওয়া কতটা ঝামেলার, সে মানে আমি ছাড়া আর ভগবান ছাড়া কেউই জানে না। হ্যাঁ, যারা শিফট হয় তারাই জানে। তো আমি অনিন্দিতার মুখে শুনেইছিলাম যে এরকম মানে অনেকটা ঝামেলার ব্যাপার। তো ওর জন্য আমি অনেক আগে থেকেই মানে সমস্ত জিনিস গচ্ছিত করে একদম মানে পেটিতে পুড়েছি, যাতে আমাকে খুব একটা হয়রান না না হতে হয়। আর তোমাদের দাদাভাই মানে ময়না চলে যাওয়ার পরে তারপরে আমি একে একে পেটি বার করবো আর জিনিসপত্রগুলো গোছাবো। তো তোমাদের দাদাভাই আজকে কালকে চলে গেছে, তো আজকে যতটা পারি বাগাবো আর কি। আর এইদিকে দেখো সকালবেলায় মুখটা ধুই, আমার প্রধান কাজ মানে একটা গ্যাসের ওষুধ খাওয়া। প্রত্যেক দিন খাইনি, এখন একদিন ছাড়া খাই। আর আলমারিটা খুলে সমস্ত শাড়িগুলো, যেগুলো মানে কিছু কিছু শাড়ি আমার এখানে রাখা আছে, বেশিরভাগ শাড়ি আমার বাবার বাড়িতে যত ভালো শাড়ি সব ওখানে আলমারিতেই রাখি, কেননা এখানে কে ভাড়া বাড়ি বুঝতেই পারছো, কে যত্ন করবে অতটা আমি পারি না। তো এদিকে কিছু শাড়ি আছে মানে টুকিটাকি পরে পুজো টুজো দিতে যাওয়ার জন্য। আর আমি শাড়িতে একদমই কমফোর্টেবল নয়, আর শাড়ি আমি একদমই পরতে জানি না, জানো তো বন্ধুরা। তো যেই কটা ছিল ওই কটা, এখানে খুব সুন্দর ছাদে রোদ, ওখানে তো রোদ টোদ মানে নেই। তো এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে, তো ওই জন্য দেখো শাড়িগুলো এখানে রোদে মেলতে ছাদে চলে আসছি। 4-5টা শাড়ি কিন্তু রোদে দিয়ে আর এইদিকে শাড়িগুলো মেলে দিয়ে এসে আমি বাসনগুলোও চটাচট ধুয়ে নিচ্ছি, কেননা আজ প্রচুর কাজ আছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আসলে, অনেক সময় অনেক ফোন চলে আসে, তখন ট্রাইপড থেকে ফোন খুলতে অনেক অসুবিধে হয়ে যায় বন্ধুরা, জানো তো। ওই জন্য যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তবে হ্যাঁ, কাজের মানে সারাদিন যতক্ষণ না আমি বিছানাতে শুই, তার 80% কাজ কিন্তু আমি অবশ্যই শেয়ার করি। তবে এখন তো মানে অনেক কিছুই গোছানো বাগানো বাকি, তো একদম ঘরটা টিপটপ করে তারপরে তোমাদের সাথে ভালোভাবে ব্লগিং করব। যতক্ষণ না ঘরটা টিপটপ করে গোছাতে পারছি, ততক্ষণ মানে মাথার মধ্যে একটা ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে। ঘুমালেও মনে হচ্ছে, কোথাও গেলেও মনে হচ্ছে যে ঘরটা কবে বাগাই কবে বাগাই, এরকম একটা আর কি। আর এখানের বেসিনটা কিন্তু বন্ধুরা আমার বাসন ধোয়ার পক্ষে খুব ভালো হয়েছে। ওখানের বেসিনটা খুব মানে ছোট ছিল, তো ওর জন্য মানে আমি মানে বাইরে বাসন ধুতাম, জানো তো বন্ধুরা। এখন কিন্তু প্রায় সকাল 9টা বেজে গেছে, তো বাসনটা ধুয়ে তারপরে ভাবছি আগে একটু চা বিস্কুট করে খাবো। হ্যাঁ, আর আজকে লিকার চা খাবো, কেননা আজকে ভাবছি বিকেলে বাজারে যাব। তো বাজারে যে দুধ প্যাকেট ট্যাকেট সব কিছু শেষ হয়ে গেছে। এখানে শুনছি গোয়ালারা দুধ দেয়, তো এখনও আমি ঠিকঠাক এতটা জানি না আসলে। আগে ওই যে বললাম ঘরটা আগে বাগিয়ে উঠি, গুছিয়ে উঠি, তারপর আমি মানে এখানে গোয়ালাদের খোঁজ করতে যাব, কোথায় ভালো দুধ দেয় বা যাই করুক। আর আমি তো প্রায় মানে মাসে 15 দিন বাবার বাড়িতে থাকি, তো 15 দিন এখানে থাকি, যেহেতু একাই থাকি সেহেতু মানে ওখানে আর এখানে করেই থাকি। এদিকে দেখো বন্ধুরা চা খাচ্ছি, আর মনটা কিন্তু খুব খারাপ করছে ওই জ্যোৎস্নার জন্য। তো সকালবেলায় উঠলে আগে ফোন করতো অনিন্দিতা, আগে ফোন করতো, তারপরে জ্যোৎস্নাও ফোন করতো যে কুন্তলাদি আজ কি রান্না করবে। আমি বলতাম যে আজ মাছ নিয়েছি, তাহলে তোমার ওখানকেই যাচ্ছি। আমার এখানে কিন্তু একদিনের জন্য জ্যোৎস্না আসেনি, ওখানকেই আমি যেতাম। ওদের বাড়ির মালিকটা খুবই ভালো ছিল, তো ওখানে রান্না বান্না করতাম, খেতাম, থাকতাম। তো এইসব অনেক কিছু ভাবছি, বাবা মায়ের কথাও ভাবছি যে এইসব কাজ টাজগুলো গুছিয়ে বাড়ি যাব, এরকম ভাবছি। আবার তোমাদের দাদাভাইয়ের চলে গেছে, মন খারাপও লাগছে, এই সব করেই যাচ্ছি। তো বন্ধুরা জানো, আগে কোনো কিছু মানে হলে মানে অনেক দুঃখ পেতাম, কষ্ট পেতাম, কিন্তু এখন না কোনো দুঃখকে আর মানে দুঃখ বলে মনে হয়নি, আর কোনো কিছু কষ্টকে আর কষ্ট বলে মনে হয়নি। এটাই ভেবে নিয়েছি যে জীবনে যাই কিছু কাছুক সব কিছুকে জয় করে বেঁচে থাকতে হবে। তো এদিকে দেখো আবার খাওয়া দাওয়া করে ভাতও বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা করব, সিম ভাজা করব, আর কালকের এই যে মাছের ঝোল আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে, তো ওটাই একটু গরম করে খেয়ে নেবো, যেহেতু অনেক কাজ আছে। আর এদিকে দেখো কাছাকাছিও করতে চলে আসছি, মানে আমি ওঠা থেকে প্রচুর মানে
মানে কাজ করছি, ওইদিকে কাচ্ছি, কিন্তু এর আগেও বন্ধুরা আরও 1-1.5 বালতি মানে কেচে ধুয়ে মিলিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে ভিডিওতে আর শেয়ার করিনি। তো জানো তো বন্ধুরা, এইবারে মেদিনীপুর যাব একদম চার্চের মেলাতে, মানে 25শে ডিসেম্বরে ওখানে অনেক বড় চার্চে মেলা বসে। যাদের মেদিনীপুরে বাড়ি তারা সবাই জানো, তো ওই মেলাতে যাব, অনিন্দিতাও আসবে। তো একদিন মেলাতে যাব, আরও অনেক কিছু কাজ আছে, তো ওইগুলো করব। আর মেলা থেকে তো কিছু জিনিস নেওয়ারই আছে, সবই লিস্ট করে রেখেছি। তো মেদিনীপুরে যাব, তো একদিনে হবে না, ওই মেলার কাজে তো 1-1.5 দিন চলেই যাবে। আর আরও বাকি মানে কাজকর্ম আছে অনেক কিছুই। তো এদিকে দেখো আমি স্নান টান করে খাওয়া দাওয়া করতেও চলে আসছি, আর একদম একটা ড্রেসও পরেছি, কেননা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বিকেলে বাজারে যাব ভাবছি, কেননা টুকিটাকি অনেক কিছু কেনার আছে, তো ওইগুলো কিনবো। আর কিনে এসে আবার কালকে কিন্তু ঘরটর গোছাবো, মানে 1 সপ্তাহ তো লেগেই যাবে না বন্ধুরা। তো বন্ধুরা দেখো একটু বেরিয়ে গিয়েছিলাম, এই যে দেখো বেরিয়েছি, আর এই সোয়েটারটা অনেক দিন পরে আমি পরলাম। তো একটু বাজারে গিয়েছিলাম আর কি। তো বাজারে ভিডিও করিনি, অনিন্দিতা ফোন কলে ছিল, আর ওর জন্য ভিডিও করা হয়নি। এর পরের দিন আর প্রথম তো এখানে লজ্জা লজ্জা লাগছে, আর এটা শহর নয়, যেহেতু মানে এয়ারফোর্স এরিয়া, বুঝতে পারছো। তো একটু এটা শহর নয়, মানে একটু কি বলবো, বাজার টাইপের, তো ওর জন্য ভিডিও করতে লজ্জা লজ্জা লাগছিলো। যাই হোক, পরে তোমরাকে সব কিছুই শেয়ার করব। আর চলো দেখো কি কি এনেছি, আগে ড্রেসটা চেঞ্জ করি, প্রচণ্ড গরম লাগছে, রুমের পুরো দরজা জানলা বন্ধ, তো ওই জন্য। আর এদিকে দেখো কিছু ফল এনেছি আপেল আর পেয়ারা আর পানি ফল, এগুলোই এনেছি, কেননা আমাকে ডাক্তার বলেছে আমার শরীরে প্রচুর ভিটামিন সি কম আছে, ওর জন্য আপেল আর একটু পেয়ারা নিলাম আর একটু পানি ফল নিলাম। তো এই ফলগুলোই খাওয়া, আসলে একসঙ্গে বেশি ফল নিয়ে নিলে কি হয় বলো তো বন্ধুরা, মানে ফলগুলো পড়ে পড়ে নষ্ট হয়, ওর জন্য কম কম নিয়েছি যাতে খেয়ে শেষ করতে পারি। এদিকে নিয়েছি একটা লাক্স সাবান, একটা স্কচ ব্রাইট নিয়েছি, একটা 10-এর বোরোলিন নিয়েছি, আর একটু বাদাম ভাজাও নিয়েছি, আর একটু আমুলের দুধ প্যাকেট, ওই যে বললাম দুধ শেষ হয়ে গেছিলো, তো একটু দুধ প্যাকেটও নিয়েছি, আর কিছু ফাস্ট ফুড নিয়েছি, সেটাও তোমরাকে দেখাচ্ছি। তো এই ফাস্ট ফুডগুলো খাবো, আর রাত্রিতে আজকে কিন্তু বন্ধুরা কোনো রান্নাবান্না করবো না। তো আজকে ফাস্ট ফুডে এনেছি দেখো, একটা মানে 2টো জিলিপি এনেছি, আর একটা ভেজিটেবিল চপ এনেছি, আর একটা সিঙ্গাড়া এনেছি, তো এগুলোই খাবো। দেখি এখানের ভেজিটেবিল চপ বা সিঙ্গাড়াটা ভালো, তবে ভেজিটেবিল চপটা খেয়ে দেখি কেমন। এতদিন তো মেদিনীপুরে খেয়েছি, মেদিনীপুরের ফাস্ট ফুড তো অসাধারণ, এই জন্যে আমার মেদিনীপুরের প্রতি এত বেশি আকৃষ্ট, যে মেদিনীপুরে ফাস্ট ফুড দারুণ। আর এখানে না বন্ধুরা মোমো পাওয়া যায় একটা জায়গায়, কিন্তু অতটাও ভালো নয়, আর আমি মোমো খেতে ভীষণ ভালোবাসি। তো মেদিনীপুরে গেলে মোমো খাবো, এই আর কি। আর এখানে তো হয়তো 3 বছর 3.5 বছর এরকমই থাকবো, এর বেশি থাকবো না, মেদিনীপুরেই চলে যাব। আর যখন বাজার করতে যাব তখন তো মোমো বিরিয়ানি খাবোই। তো এখানে নাই বা মোমোটা খেলাম, অন্যান্য কিছু খেলাম। তবে হ্যাঁ, আমার বাড়ির সামনেই আগের দিকে স্পেশাল ফুচকার দোকান আছে, তো যখন ইচ্ছা খেতে পারি। চলো দেখি খেয়ে কেমন হয়েছে। মিডিয়াম, ভালো নয়, মিডিয়াম, আর খারাপও নয়। তো এগুলো খাওয়ার পর রাত্রে আমি কী খাবো জানি না, ভাবছি 2টো মুড়ি খাবো, শসা গাজর টমেটো চানাচুর মুড়ি খাবো, সাথে একটু লিকার চা খেয়ে ঘুমাবো, আর কিছু রান্নাবান্না করবো না। সকালে এই বাদাম ভাজাটাও কিন্তু খাবো, গরম গরম বাদাম ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। তো কতগুলো কি খেতে পারি দেখি, এতগুলো তো নিয়ে বসেছি।